আজকে আমাদের রেসিপি তেলের পিঠা বা পোয়া পিঠা, যে যেটাই বলেন না কেন। অনেক সময় গোলা ঠিক না হওয়ার কারণে পিঠা ফুলতে চায় না। পরিমাণ যদি ঠিকঠাক থাকে প্রত্যেকটা পিঠা এমন ফুলবে আর অনেক বেশি সফট হবে। পরিমাণ ঠিক রাখলে যে কেউ পিঠাটি বানাতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ফারজানা মম কিচেনে সবাইকে স্বাগত। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। এই কাপ মেপেই আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 কাপ খেজুরের গুড় দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি। দুধটা আমি দিতে থাকবো আর অল্প অল্প করে মেশাতে থাকবো। এখানে আমার টোটাল 2 কাপ দুধ লেগেছে। গোলাটা আমার একদম রেডি। উপর থেকে ছাড়লে ঠিক এভাবেই পড়ছে। গোলাটা এবার আমার একদম রেডি হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর একটা চামচ দিয়ে আমি ভালো করে গোলাটা একটু গুলিয়ে নিচ্ছি। এবার উপর থেকে ছাড়লে ঠিক এভাবে ঘন হয়ে পড়ছে। একদম গোলাটা আমার পারফেক্ট। এবার আমি পিঠাটা বানিয়ে নেব। একটা কড়াই আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে। একটা ছোট প্লেট আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্লেটটা যখন গরম হয়ে গেছে তেল থেকে প্লেটটা তুলে আমি প্লেটের উপরে গোলাটা দিয়ে দিচ্ছি। প্লেটটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন পিঠেটা কত সুন্দর ফুলছে। প্রত্যেকটা পিঠা এমনই ফুলবে। সেমভাবে প্লেটটা আমি আবারও ভালো করে গরম করে তুলে নিয়েছি। আবারও প্লেটে আমি গোলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর নরম সফট হয়েছে। একটা কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর নরম হয়েছে। ঠান্ডা হলেও ঠিক এমনই থাকবে। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।